চাঁদাবাজ সব নির্মূল করে দিব। এটা আমাদের প্রত্যাশা। এই যুবক যারা আছেন সকলকে এক প্রতিদান, এই দেশে কোনো চাঁদাবাজ রাখা যাবে না, নির্মূল করে উঠে দিতে হবে। আল্লাহ ভরসা। উদ্দেশ্য হচ্ছে আমরা 1/11-এর পর থেকে আমার সহযোদ্ধা ইউনুস আলী নসমিয়া আমরা একসাথে রাজনীতি করে আসছি, আন্দোলন সংগ্রাম, মামলা হামলা, জেল জুলুম খাটছি, আমরা রাজপথে ছিলাম। এখন 5 তারিখের পরে কিছু বৈঠক সামনে এসে চাঁদাবাজ, ভূমিদস্যু, তারপরে সন্ত্রাস, এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দলের যে সবচেয়ে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে সরায় দিলে মূলত এরা ফায়দা লুটতে পারে। আমি চাই যে আজকে যত দ্রুত সম্ভব এই ইউনুস আলী নসমিয়া, আপনারা বিগত দিনে রেকর্ড দেখেন। আমি আপনারা একটা কথা বলতে চাই, যে মামলাটা হয়েছে, মামলাটার বাদীটা আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি বলি আপনারা। মামলার বাদী হচ্ছে গত চাঁদাবাজি মামলা, যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, মারধর করছে রিক্সাওয়ালারা, যে রিক্সাওয়ালা বাদী মামলা করছে। এই মামলার 2 নম্বর আসামি শাহজাহানের স্ত্রী। শাহজাহান এই এলাকার কি আপনারা খবর নিয়ে দেখেন। আমি আরেকটা নোট দিতে চাই, গতকালকেও শাহজাহানের বাড়ি বিজিবি, র্যাব, পুলিশ তারা অবৈধ গ্যাস উত্তোলন করছে। সুতরাং এই দলটাকে সামনে এনে তারা এই চাঁদাবাজি, দখল, অবৈধ ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে। আমি চাই এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। আর আমি আমার ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে আমি সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত, সর্বোচ্চ রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জেল জুলুম কাটছি, সহযোদ্ধা নসমিয়াকে সবসময় পাশে পেয়েছি। সে দলের সদস্য সচিব, তার এই জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এবং আমাদের এই 3 আসনের কর্ণধার জনাব রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের ইমেজকে নষ্ট করার জন্য তাকে মামলা দেওয়া। আমি চাই আমাদের এই দলের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে আমার আবেদন, যেন প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব সুস্থ তদন্ত করে এই মামলা প্রত্যাহার করা হবে। প্রমাণ আমার হাতে আছে, আপনারা দেখবেন মামলা আরও আছে চাঁদাবাজি এদের বিরুদ্ধে। আমি ইসলামউদ্দিন সহ, শাহজাহান সহ সবার বিরুদ্ধে এখানে আরও 3টা মামলা, চাঁদাবাজি মামলা পূর্বে রয়েছে। আমি বলবো দলীয় নেতাকর্মীদের, আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যেমন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, তারপরে সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশেষ করে একেএম ফজলক মিলন ভাই, সাবেক ছাত্রনেতা, সাবেক ডাকসুর বিপি, আমাদের গাজীপুরে 3 আসনের গাজীপুর কালিয়া 5 আসনের কর্ণধার প্রিয় নেতা জনাব আল্লাহ একেএম ফজলক মিলন ভাইয়ের কাছে অনুরোধ করবো, এটা আপনারা সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো এবং প্রশাসনিকভাবে যেন তাদেরকে হয়রানি করা না হয় এই বিষয়টা আমি তাদের কাছে অনুরোধ করবো। তৃণমূলের দাবি, এই যে চাঁদাবাজি মামলাগুলো হয়েছে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে দল যেন দ্রুত ব্যবস্থা নেয়। আর না হয়তো আমাদের এই 3 আসনের বিএনপির ইমেজ একেবারে আজকে ধ্বংসের পথে। আপনারা বারবার দেখছেন কিছুদিন পরই মানববন্ধন, আর মানববন্ধন করতে কয়টা টাকা লাগে, 2-4 লোক হাজির করা। শেষ কথা, এটা একেএম ফজলক মিলন ভাইকে এবং ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে এবং তানভীর সিদ্দিকী উত্তরসূরি, ইশতাক আহমেদ সিদ্দিকীকে আমি অনুরোধ করবো, আপনারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা করবেন। আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, আপনি গত পরশু দিনও এখানে অনেক সাংবাদিককে আমি দেখেছি, ওই গত সংবাদ সম্মেলনে ছিল, মানববন্ধন ছিল, এখানে দলের ফেসগুলো দেখেন, যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, সবাই এখানে উপস্থিত। আগে গত যে তারা কারা আপনারা একটু তদন্ত করে দেখেন। আমি যে শাহজাহান সহ যারা আছে নেতৃত্ব দিচ্ছে, গতকালকে যে বক্তব্য যারা দিচ্ছে, শাহজাহান, বিশেষ করে শাহজাহান বক্তব্য দিচ্ছে, নসমিয়ার একাধিক প্রতিষ্ঠানের মালিক, বিগত 17 বছর আগে থেকেই ব্যবসা বাণিজ্য করে সে সফল ব্যবসায়ী, তার বিরুদ্ধে অভিযোগটা আনছে, তাকে হেওয়া প্রতিপন্ন করার জন্য এই শাহজাহান এই ষড়যন্ত্রটা করছে। এবং আপনাদেরকে আমি এর আগে শাহজাহান নামের একটা লোক চাঁদাবাজি মামলা করছে, বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়েছে, তথ্যপত্র আপনারা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো সাংবাদিকদের মাধ্যমে যেন আমাদের কেন্দ্রীয় বিএনপি এবং গাজীপুর জেলা বিএনপি এটা সঠিক ব্যবস্থা নেয়। পাওয়ালগড় ইউনিয়নে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং ভূমিদস্যু, জমি দখলকারী, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করছে ইসলামউদ্দিন সহ তার এই গুন্ডা পান্ডারা। এবং এই চাঁদাবাজি ভূমিদস্যুর বিরুদ্ধে আমাদের গাজীপুর নসমিয়া ভাই সহ মানুষজন প্রতিবাদ করার কারণে আজকে ইউনুস আলী নসমিয়া সহকারে অনেকের নামে ভূমিদস্যু, চাঁদাবাজ ইসলামউদ্দিন থানায় যায় ওদের নামে মিথ্যা মামলা দিতে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং
ভূমিদস্যু ইসলামউদ্দিনের যে বিএনপির যে সদর উপজেলায় সদস্য পদ আছে তাকে দল থেকে বহিষ্কার চাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা এই বাংলাদেশে কোনো চাঁদাবাজ কোনো ভূমিদস্যু দেখার জন্য আমরা 5 আগস্ট এই দেশ আবার স্বাধীন করি না। অর্থাৎ আমরা চাই এই তারেক রহমানের বাংলায়, এই সোনার বাংলায় কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো ভূমিদস্যু যাতে আমাদের এলাকায় না থাকতে পারে, বিএনপির কোনো দলে কোনো যাতে না থাকতে পারে। ভূমিদস্যুর কঠিন শাস্তি দাবি করছি।